মাননীয় অর্থমন্ত্রী, বাজেট বক্তৃতার অবশিষ্ট প্রতি বছরই বাজেট ঘোষণার পর শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কোথায় কর বাড়লো, কোন পণ্যের দাম কমবে, আর খরচ কত বাড়লো। কিন্তু যে বাজেট নিয়ে এত আলোচনা, সেটি আসলে কি? হাজার হাজার কোটি টাকার এই বিশাল অর্থ কোথা থেকে আসে? সহজ কথায়, বাজেট হলো সরকারের আগামী এক বছরের আয় ব্যয়ের একটি সম্ভাব্য খতিয়ান। মজার ব্যাপার হলো, বাজেট শব্দটির উৎপত্তি ফরাসি বুজেট থেকে, যার অর্থ চামড়ার তৈরি টাকার ব্যাগ। 1733 সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ব্যাগ থেকে কাগজপত্র বের করে এই আর্থিক প্রস্তাব উপস্থাপনের মাধ্যমেই বাজেটের সূচনা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এই বাজেটের হাজার হাজার কোটি টাকা আসলে আসে কোথা থেকে? সরকারের নিজস্ব কোনো আয় নেই। এই টাকার সিংহভাগ যোগান দেই আমরা, সাধারণ নাগরিকরা, আমাদের পকেট থেকে। আপনি যখন একটি সাবান কেনেন, মোবাইলে রিচার্জ করেন কিংবা রেস্টুরেন্টে খেতে যান, তখন অজান্তেই সরকারকে ভ্যাট বা পরোক্ষ কর দিচ্ছেন। আর চাকুরিজীবী বা ব্যবসায়ীরা সরাসরি সরকারকে দিচ্ছেন আয়কর। এর বাইরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের লাভ, জরিমানা বা টোল থেকেও কিছু টাকা আসে। এই টাকা আমরা সরকারকে ট্যাক্স হিসেবে দিই একটি বিশ্বাসের ওপর। তা হলো, সরকার এই টাকা দিয়ে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করবে এবং আমাদের জীবনযাত্রার মান উন্নত করবে। এবার প্রশ্ন হচ্ছে, কেমন বাজেট আমাদের জন্য ভালো? আয় ও ব্যয় সমান হলে তাকে বলে সুষম বাজেট, যা সাধারণত উন্নত দেশগুলো করে থাকে। অন্যদিকে আয়ের চেয়ে ব্যয় বেশি হলে তাকে বলা হয় ঘাটতি বাজেট। একসময় ঘাটতি বাজেটকে দুর্বলতা ভাবা হলেও আধুনিক অর্থনীতিবিদেরা মনে করেন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য কিছুটা ঘাটতি বাজেটই ভালো, কারণ এটি অর্থনীতিতে উদ্দীপনা সৃষ্টি করে এবং অব্যবহৃত সম্পদের ব্যবহার বাড়ায়। তবে এই ঘাটতি যেন জিডিপির 5%-এর বেশি না হয়, সেদিকেও নজর রাখা জরুরি। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।